আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি কেএম কিচেন থেকে হাজির হয়েছি আপনাদের জন্য একটা সাদা পোলাওয়ের রেসিপি নিয়ে। আমি বাসায় এইভাবে রান্না করি, যেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি 2-3 টুকরা দারচিনি, 2-3টা এলাচ, কয়েকটা তেজপাতা এবং 3-4টা লবঙ্গ দিয়ে আস্তে নেড়েচেড়ে একটু ভেজে নিব। গরম মশলা থেকে একটু ঘ্রাণ বের হলে এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, কিন্তু বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজা যাবে না। যেহেতু এটা সাদা পোলাও, তাই পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসলে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা ঢেলে দিতে হবে। আমি এখানে 2 কাপ পোলার চাল নিয়েছি। চালটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এ সময় চুলার ফ্লেমটা মাঝারি আঁচে রেখে চালটা ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। চালটা একটু সময় নিয়ে 4-5 মিনিটের মতো ভালো করে ভাজতে হবে। ভাজার এই পর্যায়ে যখন চাল থেকে একটু সনসন আওয়াজ বের হবে, তখন এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ভাজতে হবে। আদা বাটা দেওয়ার জন্য এই চাল থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে। আবারও একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি এবং আদা বাটার সমন্বয়ে এটা থেকে একটা দারুণ অ্যারোমা বের হবে। এখন আমার চালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি ঢেলে দেব। আমার এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি লাগবে, কিন্তু আমি এখানে 3 কাপ গরম পানি ও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। চালটা একটু নতুন পুরন হওয়ার জন্য গরম পানিটা অনেক সময় একটু কম বেশি লাগতে পারে। এখন আমি এর মধ্যে 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দেওয়ার ফলে পোলার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আগে যে 1 কাপ দুধ আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন ঢেলে দিচ্ছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ, 4-5টা কাঁচামরিচ ও 2-3টা আলু বোখারা দিয়ে দিলাম। এখন আবার একটু ভালো করে নেড়েচেড়ে আমি এটা ঢেকে দেব, যতক্ষণ না চাল এবং পানি সমান সমান হয়ে আসে। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। আবারও একটু পোলাওটা নেড়েচেড়ে একটু উপর নিচ করে দিতে হবে, যাতে সমানভাবে চালগুলা সব ফুটে যায়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য পোলাওটা একটু দমে রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। মাঝে একবার আমি ঢাকনা খুলে পোলাওটা আবারও একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। টেস্টটা ভালো আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যদিও এটা অপশনাল, না দিলেও চলবে, তবে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে ভালো হয়। আর পোলাওটা ঝরঝরে করতে এটা বেশ সাহায্য করে। এরপর এর মধ্যে আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। দেখুন পোলাওটা কত সাদা এবং ঝরঝরে হয়েছে। সবগুলো টিপস ফলো করে রান্না করলে আপনাদের পোলাওটাও এরকম সাদা এবং ঝরঝরে হবে। আপনারা চাইলে এর মধ্যে বাদাম এবং কিশমিশও অ্যাড করতে পারেন। এখন একটা সার্ভিং ডিশে আমি পোলাওটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। পরিবেশনের সময় পোলাওর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবেন, তাহলে দেখতে এবং খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।